আল্লাহ বলেন সর্বনিকৃষ্ট মানুষ তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। কোরআন শরীফের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে বন্ধু আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার খোদা, তার আলাদা কোনো কেউ নেই। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মনের চাহিদা। তার কোনো আল্লাহ, রসুল, কিতাব, দিন, মা বাবার ইজ্জত, সম্মান, বংশের সম্মান কিছুই দাঁড় দাঁড়ে না। আল্লাহ বলেন যার খোদা তার নফস, তার চাহিদা, হাওয়া, মনের ইচ্ছা, মনের ইচ্ছাই, মনের চাহিদাই যার খোদা, তাকে নিয়ন্ত্রণ করে যাকে। আল্লাহ বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দেই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার দুই চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনো দিন অন্তরে আখিরাত নিয়ে, আল্লাহকে নিয়ে, পরকাল নিয়ে, নিজের জীবনের পরবর্তী পরিণতি, গন্তব্য নিয়ে আর ভাবে না, আর কিছু কানে শোনে না, আর কিছু চোখে দেখে না, তার হৃদয়ে আর কিছু উপলব্ধি হয় না। কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয়, যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে কান শুনে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে চোখ আল্লাহর কুদরত, কোরআন দেখে না, তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, ওইটা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ওইটা কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট, ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই। এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয় তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচেও কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই। যে এই লোকটা মানুষও না, গরুও না, মাঝখান দিয়ে কিছু নেই, এই লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কিছু নেই, আরেকটা কি কইব নাম, এরকম কোনো প্রাণী নেই। এই লোকটা কুকুরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই লোকটা শুকরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই জন্য তাহলে কি করতে হবে? তারে ওই জানোয়ারের চাইতে নিচে নামাই, বুঝাইতে হইলে এর উপরে উঠানো যাবে না। এই জন্য দোস্ত এটা মনে রাখো, আমার প্রথম কথাই, জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ তোমারে টেনে ধরে না। মনে করো তোমরা এক সপ্তাহে যারা অনবরত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখতেছ, কিন্তু আশ্চর্য তুমি এক মিনিটের জন্য হইলো, 30 সেকেন্ড জন্য হইলো ভাইব যে তোমার এত বড় বদনসিব, দুর্ভাগা যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, চরিত্রহীন হয়ে যাইতেছ, কিন্তু কেউ তোমার একটাবার ডাকলো না যে কিরে বাবা এটা কি করছো, এটা তো গুনাহ। এই কথাটা তোমার কপালে জুটলো না, কেউ বলল না আহ আরে বদনসিব, তোর কপালে তো মন্দ হলো কেন, তোর কপালে তো মন্দ হলো কেন। আমি প্রতিদিন আমার আফসোস এটা, 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি এত বড় দুর্ভাগা কেমনে হইলা যে একটা মানুষ তোমারে, তোমার আপন মা বাবা সহ একটা মানুষ তোমারে এই দুনিয়াতে কেউ ডাকলো না যে কিরে বাবা তুই না মুসলমানের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়তি না? তোমার উপরে খোদার এ কোন লাহনত পড়লো। আহা, চিন্তা করো তো ভাই, দেখো তো ভাই, একটাবার ভেবে দেখো, গত 10 বছর ধরে যারা
শেষ পর্যন্ত কোনোদিনও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, কোনোদিন পাক নাফাকের কোনো ধারণা, শরীর কি পাক না নাফাক বুঝো না, পবিত্র না অপবিত্র, নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে করে শরীর নাপাক হয়, এই অভিশপ্ত নাপাক। আহা, কিন্তু সে জানেও না শরীয়ত কি, দিন কি, পাক নাফাক কি, কেউ তারে বলেও না যে আব্বা তোর চেহারাটা এমন হয়ে গেল কেন, এমন সুন্দর, মাত্র 16 বছর, এমন কালো চেহারা, মাত্র 18 বছরে তুই আল্লাহ, খোদা, নবী, রসুল, কোরআন, কিতাব কিচ্ছুর লগে কোনো সম্পর্ক নাই। আহারে, তোমরা আসছো তো মাশাআল্লাহ, অনেক দৌড়াইয়া ছুইটা, অনেক ছেলে বাবা, কিন্তু চেহারা দেখে অধিকাংশই এই কিশোর যুবক তোমাদের আকসার চেহারা দেখেই প্রমাণ হচ্ছে বেনামাজ। যদি এখানে 2000 ছেলে থাকো 30 বছরের নিচে, তো অধিকাংশই তোমরা এশার নামাজ, আজকের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। আরে বদনসিব, আয় হায় অভিশপ্ত, তোর মা তোকে ভুলে গেছে, তোর বাবা তোকে ভুলে গেছে, তোর আখেরাত তোকে কে ভুলাই দিল? দুনিয়াবাসী অপেক্ষায় আছে তোমার থেকে কিছু দুনিয়া নিবে, তোমার বাবা অপেক্ষা করতেছে তোমার মতো বদনসিবকে দিয়া কিছু টাকা কামাই করবে হয়তো, আর কিছু না। আর তুমি যত রকমই চুল ফিরাইছ, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার জন্য কোনো নারী মিলবে না। যত উলঙ্গ আর নর্তকী ছবি দেখো, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার কপালে বিবাহ জুটবে না। তোমার আব্বা না, তোমার দাদার 14 গোষ্ঠী কবর থেকে আসলেও তোমার জন্য মালিকের ফায়সালার ব্যতিক্রম কেউ কিছু আনতে পারবে না। তুমি নষ্ট হয়ে যেতে পারবা, চরিত্রহীন হয়ে যেতে পারবে, তুমি শরীর, যৌবন, সক্ষমতা সব নষ্ট করে দিতে পারবা, কিন্তু কপালে কিছুই জুটবে না। শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই জুটবে। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, শুনাই, এই দেখেন, হাসরের দিন প্রত্যেক নাফরমান বান্দা 3টা জিনিস আফসোস করবে। 1 নম্বর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। প্রত্যেকটি প্রাণ নাফরমান সে হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আমার আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কি পরিমাণ অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, আর আমি প্রতিনিয়ত প্রত্যেকটা গুনাহের মাধ্যমে আমি যেন আমার আল্লাহর সাথে ঠাট্টা করেছি। আমি যেন আল্লাহকে বলি, আপনি নিষেধ করছেন, হ্যাঁ আমরে গনিও না, আপনি আজান দিয়ে আমারে ডাকছেন নামাজের জন্য, হ্যাঁ আপনারে গনিও না, সরে আপনি কেডা? খোদার কসম, আল্লাহ বলে, নাফরমান তুই আফসোস করবি সেদিন যে হায়, আমি দুনিয়াতে আমার আল্লাহর বিধান মানে আল্লাহর সাথেই আমি ঠাট্টা করেছিলাম, ঠাট্টা করেছিলাম। 2 নাম্বার, আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের ভয়ানক আযাব দেখে বলবে যে হায় আল্লাহ, আমার কপাল বন্ধ, আপনি যদি আমারে জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আজকে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম, জান্নাতি হতে পারতাম। আজ তাকদীরের দোষ দিতেছে, মানে দোষটা আল্লাহর উপরে চাপায় দিচ্ছে, নাউযুবিল্লাহ। 3 নম্বরে বলবে, আও তাকুলা হিনা তারাল আযাবা, চূড়ান্ত জাহান্নামের আযাব যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়েই দেখবে, তখন প্রত্যেক পাপী বলবে,
লাউ আন্নালি কাররাতান, আমারে যদি পুনরায় দুনিয়ায় ফেরত দিত, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি পুরাপুরি নেককার হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে, বান্দা তিনটা কথা বললি। এক নাম্বার বললি যে আমার দ্বীনের সাথে ঠাট্টা করেছিস। দুই নাম্বার নিজেই বললি আমি হেদায়েত দিলে তুমি মুত্তাকি হইতে পারতা। আর তিন নাম্বার বললা যে দুনিয়ায় এখন আবার ফেরত দিলে আবার নেক আমল করবা। আল্লাহ বলেন, বালা কাদ জাআতকা আয়াতি, বেঈমান মনে করে দেখ, হ্যাঁ আমি আল্লাহ তোর পুরা হায়াতে 100 বার না 1000 লক্ষ বার আমি হেদায়েত তোর কাছে পৌঁছাইছি। আমার কোরআন আমি তোর কাছে পৌঁছাইছি, আমার নবী রাসূলের বাণী আমি পৌঁছাইছি। আমি কত আলেম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত আউলিয়া চোখের পানি তোর সামনে ঝরাইছি। তোর মসজিদের ইমাম সাহেবরে দিয়ে আমি বছরে 52 সপ্তাহ প্রত্যেক জুমার বয়ানের মধ্যে বলাইছি। চারিদিকে মসজিদের মিনারা থেকে আজান দেওয়াইছি। কত মানুষের আযাব, মুসিবত, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা দেখাইয়া আমি তোরে শিখাইছি, সবক দিতে চেষ্টা করছি। আমি কি কোনোই কিছু পাঠাই নাই? তুই কখনো মৃত্যু দেখো নাই বান্দা? তুমি কখনো লাশ দেখো নাই? তুমি কোনো দিন কারো জানাজা পড়ো নাই? কোন জানাজা কি তোমার একবারও ভাবায় নাই এমন জানাজা আমারও হবে? কোন মৃত্যু কি তোমাকে ভাবায় নাই এমন মৃত্যু আমারও হবে? এক বুজুর্গ তার মুরিদ তার সাথে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই সময় ওই সামনে দিয়ে একটা লাশ দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিল কোথাও। তখন ওই মুরিদ বলতেছিল, আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ কিতাবে, মুরিদ বলতেছিল ইন্না লিল্লাহ, আহারে কার জানি লাশ। ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বললেন, হে বাবা শোনো, তুমি বুঝতেছো না কার লাশ? তোমার লাশ কিংবা আমার লাশ, তোমার লাশ কিংবা আমার লাশ। অর্থাৎ বুঝাইলেন, এটা কেন ভাবছো তুমি কার জানি লাশ, কেন ভাবছো না এমন একটা লাশ আমার হবে? আজ না হোক কাল সিরিয়াল তো আসবেই, সিরিয়াল তো আসবেই। তো আল্লাহ তাআলা বলেন, ফাকাদ্দাবতা বিহা, আমার হেদায়েত আমি বারবার পৌঁছাইছি, নাফরমান তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো, অহংকার। যুবক তোরা মনে রাখিস বাপ, তোদের যাদের কপালে নামাজের সেজদা নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর মায়ের রক্তের বেঈমানি করলি, তোর মায়ের 2 বছরের দুধের অপমান করলি, তোর বাবার সারা জীবনের মুসলিম পরিচয়, তোর ধর্মের তুই অপমান করলি, অহংকার করলি। প্রত্যেকটা কিশোর যুবক যারা বেনামাজি নাফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে তোদের যাদের কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে একটা কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আমি বললাম তোর চাইতে বেয়াদব কোনো কুত্তা হইতে পারে না, কুত্তাও না, কুত্তা। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা, তাহলে এখন দাঁড়ায় প্রতিবাদ কর। আমি বসলাম, দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তাহলে সেজদা দিলি না কেন? এখন প্রতিবাদ কর যে না আমি মানুষের বাচ্চা। কেমনে তুই মানুষের বাচ্চা? কিভাবে তুই মুসলমানের বাচ্চা? বেটা, তোর মা তোকে আল্লাহ চিনায় নাই, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহ বলে নাই, তোর দাদা তোকে কোনোদিন কালেমা শিখায় নাই, তোর মসজিদের মক্তব তোকে কোনোদিন আল্লাহ চিনায় নাই। তাহলে বাবার সেই শেখানো কথা ভুলে গেলা কেন? মায়ের শেখানো ভুলে গেলা কেন? দাদার ছোট্টবেলার আদরের বাক্য ভুলে গেলা কেন? মক্তবের হুজুরের কথা ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। মাতবুরি করতেছো খুব বেশি, হ্যাঁ? ছেলেবেলেরা খুব বেশি মাতবুরি করতেছো তোমরা। নিজের মন মতো চুল রাখার স্বাধীনতা পাইয়া আর উলঙ্গ ছবি আর নর্তকী দেখবার স্বাধীনতা পেয়ে
14,000, 16,000, 20,000 টাকার একটা মোবাইল ব্যবহার করার একটু স্বাধীনতা পেয়ে আজ তোকে মা ডাকে না, বাবা ডাকে না, এই সমাজের কেউ তোর দিকে ফিরেও তাকায় না, এই জন্য খুব স্বাধীনতা ভোগ করছো। না রে বাবা, আগুনের দিকে চলে যাওয়া স্বাধীনতা নয়। কারো চোখের সামনে যদি কোনো বাচ্চা ধীরে ধীরে আগুনের দিকে যায় আর সে যদি খুশি হয়, আমি স্বাধীনতার কারণে আমার মন মতো যেতে পারছি, না রে আব্বা, এটা স্বাধীনতা নয়, এটা স্বাধীনতা নয় বাপ। আমি বললাম আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা বালা কাদ জাআতকা আয়াতি, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কথা আমি পৌঁছাইছি, ফাকাদ্দাবতা, তুই মিথ্যা মনে করেছ, ওয়াস্তাকবারতা, অহংকার করেছ। অহংকার, এজন্য তাফসীরের মধ্যে আছে প্রত্যেক পাপী অহংকার। আর সবচেয়ে বড় অহংকারী যে সেজদা দেয়, এজন্য ইবলিস সবচেয়ে বড় অহংকারী। কেন? সে সেজদা দেয় না। যে কপাল নিচে নামাইতে চায় না, সে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। ভাত খাইতে পারবি বেটা, ভাত বেদ্যফেও খায়। পেশাব করতে পারবি বেটা, বা পেশাব তো বেদ্যফেও করে। খাবার খাইতে পারবা, খাবার তো কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়। এই জন্য সবগুলো ছেলেকে বললাম, বাবা কি চেহারা বানায় রাখছে এগুলো, মুশরিকের মতো চুল রাখছে কেন? তোমার বাবা নাই? তোমার বাবা তোমারে কিছু শিখায় নাই জীবনে? তোমার মা নাই? তোমার গ্রামে হুজুর নাই? তোমার আল্লাহ নাই? তুমি কোনোদিন শুনো নাই তুমি মুসলমান? কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নাত আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন? তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল দেখো নাই? তুমি কোনোদিন কোনো আলেমের চুল দেখো নাই? তুমি তোমার বাবার চুল দিকে দেখো, তোমার দাদার চুল দেখো। এখনো যারা 60 বছরের বয়স্ক মুরব্বী মুসলমান আছে, তুমি তাদের চুল দেখো। তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না। এ কোন বেঈমানের, এই কোন জানোয়ারের চুল রাখলা এটা? আহা বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না। এ বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো, আল্লাহ বলছে শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। তোমার বন্ধু নামের এই শয়তান, মানুষ নামের ওই শয়তান যে তোমার গুনাহ শিখায়, অশ্লীলতা, নারী, ছবি, অসৎ আনন্দ দেয়, মনে রাখবা বাপ, ও তোমার মানুষ শয়তান, ও তোমার বন্ধু নয়, ও শয়তান। আফসোস করতে হবে। আখিরাত ভুলাই দিল কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি, মুসলমান যদি সেজদা না দেয়, আব্বা সেজদাটা দেবে কে? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর 23 বছরের নবুয়তের জিন্দিগি যদি বাবা আমাদের পছন্দ না হয়, আব্বা তাহলে এটা অনুসরণ করবে কে? তিনি আসছেন তাহলে কার জন্য? তিনি কাঁদলেন কার জন্য? তিনি তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য? ক্ষুধার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য? ইসলাম যদি আমাদেরই পছন্দ না, তোমরা কেন পড়লা না নামাজ? কও বাপ, আমি তোমাকে কাছে হাত জোর করে অনুরোধ করি, তোমরা চলে যাও আব্বা, এক্ষুন বাইরে হয়ে যাও, যাও বেয়াদব, বাইরে হয়ে যাও, বেনামাজি বেয়াদব, তুই বাইরে হয়ে যা, আমি অনুমতি দিলাম, বাইর হয়ে যা, তো আমার সাথে রাগ করে বের হয়ে যা, যা। আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা, আমি প্রার্থী না, আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি নাই। আল্লাহ ভুলে গেলি কেন বাবা? মালিক ভুলে গেলি কেন? নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আযাব তুফান যখন উঠে গেছে,
তখন ও ছেলেকে বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলে, বাপ, শেষবারের মতো সন্তান আমি তোকে ডাক দিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, বাবারে আমার, সন্তান রে আমার, ইমানদারদের সঙ্গী হয়ে যা, ইমানদারদের সঙ্গী হয়ে নৌকায় উঠে আয়, ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে বললে, আব্বা, তোকে বাপ শেষবারের মতো বলছি, কাফের বেঈমান নাফরমানদের সঙ্গী হইও না। আমি আমার একটা সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমরা যারা তার চাইতে বড়, তুমি আমার ছোট ভাই। এই যে আমার ছোট ভাই, আপন ভাই। একটু আগে যে ওয়াজ করছে ও আমার আপন ভাই, ছোট ভাই, ও ছোট ভাই, ও ছোট ভাই, আমার ছোট 2 ভাই, আমার ছোট, এরা 2 জন। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আমি আমার সন্তান তোমাদেরকে বললাম, আমি বড় ভাই ছোট ভাই তোমাদেরকে বললাম। নূহ আলাইহিস সালাম যেমন বলছেন, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, প্রিয় সন্তান আমার, নাফরমান পাপী বেঈমানদের সঙ্গী হইও না, তাদের সাথে থাইকো না। এজন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, তোমার কাছে অনুরোধ বন্ধু, যেই বন্ধু নামের শয়তান সহপাঠী নারী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোরে বন্ধু অসভ্য, অশ্লীল, বেহায়া, উলঙ্গ কথাবার্তা বলে, এমন জানোয়ারের সঙ্গী হইও না। ওই জানোয়ার, ওই মানুষ না। পরে জিজ্ঞাসা করো, একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা, তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা? তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখুক? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখবে? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তো দেখবা কেন?